হুমানীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। যারা আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই, আমার বিবাহ আজ থেকে অনেক দিন আগে হয়েছে এবং সেই সময় আমার বয়স 18 হয় নাই, কিন্তু এখন আমার বয়স 20 বছর অথবা 22 বছর অথবা 18 পার হয়েছে, কিন্তু সেই সময় 18 না হওয়ার কারণে আমার বিবাহের রেজিস্ট্রেশন হয় নাই। এরপরে আমার হাজবেন্ড বিদেশে চলে যায়, এর পরবর্তীতে আমার যখন 18 হয় তখনও রেজিস্ট্রেশন করা হয়নি। কিন্তু এখন আমার হাজবেন্ড আমাকে বিদেশে নিয়ে যেতে চাচ্ছে, সেই ক্ষেত্রে তো রেজিস্ট্রেশন কপি লাগবে, অর্থাৎ কাবিননামার কপি লাগবে এবং সেইটা অ্যাপোস্টিল করতে হবে। এই ক্ষেত্রে আসলে আমার করণীয় কি? অথবা অনেকে প্রশ্ন করে যে সেই সময় তো আমার 18 হয় নাই, এখন রেজিস্ট্রেশন করলে এখনকার ডেট, রেজিস্ট্রেশনের ডেট যদি বসে, সেই ক্ষেত্রে তখন যে 18 হয় নাই, এই 18 না হওয়ার কারণে আমার অ্যাপোস্টিল পেতে সমস্যা হবে কিনা। তো সবগুলো প্রশ্নের বা সবগুলো কনফিউশনের অ্যান্সার একবারে দিয়ে দিচ্ছি বা একটি কথার মাধ্যমে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনার যখন বিবাহ হয়েছে সেই সময় যদি আপনার 18 না হয়ে থাকে, কিন্তু বর্তমান সময়ে যখন আপনি রেজিস্ট্রেশনটি করছেন, সেই রেজিস্ট্রেশনের সময় যদি আপনার বয়স 18 আপ থাকে, তাহলে আপনার অ্যাপোস্টিল পেতে কোনো সমস্যা হবে না। কারণ অ্যাপোস্টিলের ক্ষেত্রে আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মূলত জেলা রেজিস্ট্রারের অফিসের ভেরিফাইটা করা দেখে। অর্থাৎ ওনারা যদি দেখে যে জেলা রেজিস্ট্রার সাহেব ওটা অ্যাপ্রুভ করে দিয়েছে, সেই ক্ষেত্রে ওনারা ওই অ্যাপ্রুভের ওপর ডিপেন্ড করে কিন্তু ওটা সত্যায়ন করে দেয়। তো অনেক ক্ষেত্রে এমন হয় যে বিবাহ হয়তো 18 বছরের আগে হয়েছে, কারো 15 বছর বয়সে অথবা কারো 16 বছর বয়সে। সেই ক্ষেত্রে দেখা যায় 1 বছর পরে বাচ্চা হয়েছে। এখন আপনি যদি বিবাহের ডেট 18 করতে যান, সেই ক্ষেত্রে তো আপনার যে সন্তান হয়েছে তার জন্ম নিবন্ধন আপনি করতে পারবেন না। সুতরাং রেজিস্ট্রেশন পেপারে কিন্তু দুইটি ডেট থাকে, একটি বিবাহের কথাবার্তা হয়েছিল যে ডেটে, এবং একটি হচ্ছে বিবাহের রেজিস্ট্রেশনের ডেট। এই দুইটি ডেটের দুইটি আলাদা আলাদা কলাম রয়েছে। সেই কলাম অনুযায়ী যে ক্ষেত্রে বিবাহের কথাবার্তা হয়েছিল, সেই ডেটটা আপনার অরিজিনালি যে ডেটে বিয়ে হয় সেই ডেটটা বসাবে, এবং এখনকার ডেটে যখন আপনার 18 বছর পার হয়েছে, সে 18 বছর পার হইলে আপনার রেজিস্ট্রেশন করা হবে। অর্থাৎ রেজিস্ট্রেশনের ডেটটা 18 বছরের পরে হলেই হবে। এই ক্ষেত্রে অ্যাপোস্টিল পেতে সমস্যা হবে না এবং আপনার ফ্যামিলি ভিসায় বিদেশে ভ্রমণ করতে আপনার কোনো প্রবলেম হবে না। কারণ ইসলামিক আইনে বা বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে, যে আইনই যান না কেন, 18 বছরের কমে বিবাহ হলে সেটা কিন্তু বিবাহ হিসেবে অবৈধ হয় না। এই ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনে একটু রেস্ট্রিকশন করে দেওয়া আছে বা শাস্তিযোগ্য অপরাধ করে দেওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গায় বলা নেই যে 18 বছরের নিচে বিবাহ হলে সেই ক্ষেত্রে বিবাহ অবৈধ হবে। বিবাহ 18 বছরের নিচে হলেও সেই ক্ষেত্রে বিবাহ বৈধ হয়, কিন্তু আইন অনুযায়ী 18 বছরের ওপরে হইলে সেইটা আপনার শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে না, ওর নিচে হলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও এটা নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার থাকে, আমার হটলাইন নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।